আমরা আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে এই অভিযান চালাচ্ছি। এখানে আপনারা দেখে থাকবেন যে মোটর স্ট্যান্ড থেকে আমাদের পূর্ব জোন শুরু হয়। এটা আসামগরতলা রোড। এটার দুই পাশে যে ফুটপাত আছে, ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদের লাইসেন্স তাদের অনুমতি নেই। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের টেম্পোরারি শেড মানুষ বানিয়ে নিয়েছে যার যার দোকানের সামনে, এবং তার ফলে বাইক এই সমস্ত জিনিস রাখছে। তার ফলে যারা পথ চলতি মানুষ যারা পায়ে হেঁটে রাস্তার পূজা দিয়ে যাতায়াত করেন ওনাদের পক্ষে যাতায়াত করে অসুবিধা হয়ে যাচ্ছে, যার ফলে ওনারা রাস্তায় চলে যাচ্ছেন এবং রাস্তাঘাটে যানবাহন থাকে। তার জন্য প্রতিদিন আপনারা দেখে থাকবেন যে পত্রিকায় প্রকাশিত হয় যে প্রত্যেকদিন কোনো ছোটো বা বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে, যার জন্য মানুষের প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে। আমরা পৌর নিগমের পক্ষ থেকে আজকে থেকে পার্টিকুলারলি আমরা প্রায়শই এই অভিযান করে থাকি, এবং আজকের থেকে এই বড় স্ট্যান্ড থেকে শুরু করে একদম আসানসোমনি হয়ে চন্দ্রপুর পর্যন্ত যে আসামগরতলা রোডের মেইন দুই ধারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন, আমাদের যে অথরিটি আছেন, আমাদের মিউনিসিপ্যাল কমিশনার স্যার এবং অনারেবল মেয়র, ওনাদের যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা বেদখল মুক্ত করছি যেন এই ফুটপাথগুলি মানুষের চলাচলের উপযুক্ত হয় এবং যানবাহনের জন্য মানুষের যে দুর্ঘটনা ঘটতে হয় এই ফুটপাথ ছাড়া রাস্তা দিয়ে হাঁটলে সেটার জন্য আমরা কমাতে পারি। তার জন্য আমাদের বিশেষ অভিযান এটা অব্যাহত থাকবে ভবিষ্যতে। আচ্ছা, যাদের চাকা রয়েছে তাদের ক্ষেত্রে কি মানে তারাও তো রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা রয়েছে তাদেরকে ভ্যান্ডাল লাইসেন্স যদি থাকে সেই ভ্যান্ডাল লাইসেন্সে কয়েকটা শর্ত দেওয়া আছে, যেরকম তাদের টাকা লাগানো থাকতে হবে, তাদের যে গাড়িটা করে তারা ব্যবসা করছে সেটা 4 ফুট বা 6 ফুটের গাড়ি হতে হবে, এবং তাদের যে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ব্যবসা করার কথা ওই সময়ে এবং ওই স্থানে ওনাদের ব্যবসা করতে হবে। সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যদি তারা ব্যবসা করে থাকেন তাহলে সেটা বেআইনিভাবে ধরে নেওয়া হবে এবং তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এবং রাত্রিবেলা ব্যবসা শেষে তারা সেই গাড়ি যেহেতু টাকা লাগানো আছে তারা নির্দিষ্ট স্থানে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এবং পরের দিন আবার ওই জায়গায় এসে যেহেতু তাদেরকে ওনাকে ওই জায়গায় কী বলে ব্যবসা করার লাইসেন্স দেওয়া হয়েছে ওই জায়গায় লাইসেন্স করে আবার দিনের শেষে ব্যবসার পরে ওনারা আবার গাড়ি নিয়ে চলে যান। যারা এখনও এরকমভাবে রাস্তার মধ্যে মানে চাল বাড়িয়ে রেখেছে বা যারা দখল করে রেখেছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? আমার মেসেজ এটাই থাকবে যে আপনারা দয়া করে দেখবেন যে আপনার যে রাস্তার যে ফুটপাথ আছে শোল্ডারের পাশে যে দুই ধারে দেখবেন কাভার ড্রেন আছে, ফুটপাথ আছে, ওইগুলি একদম দখলমুক্ত করে দিন। ওইখানে কোনো যানবাহন রাখবেন না, ওইখানে কোনো টেম্পোরারি শেড তৈরি করবেন না, আপনাদের যে ঘরের চাল আছে বা দোকানের ভিডির চাল আছে এর উপর আনবেন না, এটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখবেন খোলা আকাশের নিচে, যেন যারা প্রত্যেকটি মানুষ পায়ে হেঁটে নির্দ্বিধায় যেন এইখান দিয়ে চলাচল করতে পারে। আপনার নামটা? আমার নাম শান্তনু বিকাশ দাস, আমি সহকারী মিউনিসিপ্যাল কমিশনার ইউটিউব। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।